আপনার পরিবারের মধ্যে ইসলাম নাই, আপনার গোটা জিন্দেগিতে কোনো জায়গায় ইসলাম নেই, আপনি কি করে বলবেন কবরে আমার দিন ইসলাম? ইসলাম শব্দটা তো বাইরে হবে তখন আপনার পারিবারিক জীবনে যদি ইসলাম থাকে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, আপনি যদি ইসলামী রাজনীতি করে থাকেন, আপনি যদি অর্থনীতিতে ইসলাম মানেন, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বাইরে হবে আমার দিন ইসলাম। আল্লাহর আনুগত্য করবেন। 2 নাম্বার আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবেন। 3 নাম্বার ওয়া উলিল আমর। এখন আসেন উলিল আমর কারা, ভালো করে বুঝবেন। তাইলে আবারও বলছি, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতটা দিন না, প্রকৃত অর্থে দিন কাকে বলে আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। তাইলে 1 নাম্বার দিন হচ্ছে বিচার দিবস, 2 নাম্বার দিন হচ্ছে আনুগত্য করাটাকে দিন বলা হয়। চাইলে আপনি আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন এবং উলিল আমর যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। আবারও বলছি, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কিন্তু আজ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় লক্ষ্য করে দেখবেন, সৎ কাজের আদেশ দিয়েছে কিন্তু এত অসৎ কাজ 17 বছর ধরে হয়েছে আল্লাহর জমিনে। বাংলাদেশে এত আলেম, এত পীর মাশায়েখ, এত বুজুর্গ, ইসলামী আন্দোলনের কর্মী এবং উলিল আমর ছাড়া অসৎ কাজের বাধা কেউ এই বাংলার জমিনে 17 বছর ধরে দেয় না। বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, শুধু সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ কয়জনা করছেন? কয়জনা করছেন? আরে ভাই, আমির কারা একটু ভালো করে বুঝবেন, রাগ করবেন না। আল্লাহু আলাম, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি কাউকে কটাক্ষ করার জন্য, ব্যঙ্গ করার জন্য একটি কথাও বলি না, বলবো না। আমি শুধু বাস্তব কথাগুলো বলবো। আজকে আমরা বিভিন্ন কায়দায় আমাদের বিবেকের দরজায় তালা লাগিয়ে দিয়েছি, আমাদের চোখ আজকের অন্ধ হয়ে গিয়েছে। আমরা যে যার মতো স্বার্থবাদী ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা যে যার মতো আমির নির্বাচন করি। কিন্তু বিশ্বাস করেন, আজকে আপনার আমার মতো ব্যাখ্যা করলে চলবে না। কেউ বলতেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি, নামাজ পড়াটা ইবাদত। কেউ এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো পীর মুরিদি করি, পীরের পাগড়ি ধরে বায়াত নেই, জিকির করে লাফালাফি করি। আচ্ছা, আবার কেউ এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মসজিদে জিকির করে মসজিদের দেওয়াল কাফানোটাই হচ্ছে ইবাদত। তাইলে বুঝলাম, কেউ বলছে ইবাদত মানে নামাজ, কেউ বলছে ইবাদত মানে জিকির, কেউ বলছে ইবাদত মানে পীরের বায়াত নেওয়া, মুরিদ হওয়া। আচ্ছা ভাই, যে যার মতো স্বার্থবাদী ব্যাখ্যা করে আপনি মানুষকে এইভাবে ভুলভাবে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্পষ্টভাবে শুনে নেন, রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায়, ওই সময় রাসূলের ভাষা ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও ছিল আরবি। তাইলে যখন কালেমার দাওয়াত দিলেন, সাথে সাথে রিয়াকশন হলো, রাসূলকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। আর আজ বাংলাদেশের দিকে, মানুষের দিকে তাকান, আমাদের ভাষা বাংলা, আর কালেমা যে দাওয়াত দেয় সেটা হলো আরবি। আমরা তো বাঙালি বা আরবি বুঝি না, যে হুজুর যে ব্যাখ্যা দেয় সেটাই বিশ্বাস করি। একথা বল না? কারণ কেউ বলছে ইবাদত মানে নামাজ, আমরা মেনে নিলাম, আমরা তো আরবি বুঝি না। কেউ বলছে ইবাদত মানে জিকির, মেনে নিলাম। কেউ বলছে ইবাদত মানে পীরের মুরিদ হওয়া, মেনে নিলাম, কারণ আমরা তো আরবি বুঝি না। কিন্তু না, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার? আরো জোরে বলেন কার? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করার নাম হলো ইবাদত। শুধু মসজিদের মধ্যে গোলামি করবেন আর বাইরে গোলামি করবেন তাগুতের, বাইরে গোলামি করবেন শয়তানের না, জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করতে হবে। এখন আসলে কথায় কথা বেড়ে যায়, বেশি দূরে চলে যাচ্ছে। চাইলে 2 নম্বরে বলতেছিলাম আনুগত্য করা, চাইলে উলিল আমরের আনুগত্য করতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমি আবারও বলছি, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে এবং নিজের মধ্যে সব কিছু রাসূলের এবং আল্লাহর আনুগত্য নিজের মধ্যে 100 থাকবে। এই সকল নেতার আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিন নাম্বার দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে তিন নাম্বার দিন হলো, দিনের তিন নাম্বার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। শুনে নেন এই দুনিয়ার মানুষ, এই বাজারের মানুষ, আজ এই মাহফিলে শুনে নেন, আমি আপনি এখান থেকে যখন মারা যাব, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, আমার আপনার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এবার মুসলমানেরা, এক নাম্বার প্রশ্ন তোমার রব, দুই নাম্বার প্রশ্ন তোমার দিন। এবার আপনারা বলেন, দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন তো কি? আরো জোরে বলেন। এখন আসেন, দুই নাম্বারে যখন আপনার প্রশ্ন করবে আপনার দিন ইসলাম, আপনারা কি বলতে পারবেন? পারবেন? এটা তো মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নাই। রবকে আল্লাহ, মুখস্থ বিদ্যা। দিনকে ইসলাম, মুখস্থ বিদ্যা, বাস্তবে প্র্যাকটিক্যাল নাই। একটা সাপোজ একটা ছোট্ট কথা বলি, এখানে আমার সাদিক আমাদের জামাই হয়, আবার আমরা ভাই বলি, দুটো রকমই আর কি। আমাদের আশরাফ ভাই জামাই, তার মানে এখন আমাদের জামাই, পরে যাবনি বলবেন, এখন আমাদের জামাই। কথা কথা এনারে কয়জন আছেন চেনেন? আপনারা চেনেন না। কাউকে যদি বলি এই সাদিক বাইরে কয়জন আছেন, তখন কেউ বলবে যে আমরা চিনি না। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান যদি হয়, আপনারা বলতে পারবেন হ্যাঁ লোকটা খুব ভালো, উনি হচ্ছে আশরাফ ভাই জামাই, বাড়ি অমুক জায়গায়, খুব ভালো একটা ছেলে, বলতে পারবেন। ওনার সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, দীর্ঘদিন চলাফেরা থাকলে। এটা যেমন বাস্তব, কবরে যখন জবাব করা হবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা যারা রবের সাথে উঠা বসা করেছে, আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া করেছে। আজকে আমি ধন্যবাদ জানাই কদমতলা বাজার কমিটিকে। অলরেডি বাজার কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজান দিলেই বেচা কেনা বন্ধ। সুবহানাল্লাহ বলেন না? গোটা সাতক্ষীরার মধ্যে কেউ এই মহা উদ্যোগটা নিতে পারে নাই। কেউ সাতক্ষীরার মধ্যে কোনো বাজার কমিটি এখনো পর্যন্ত এই উদ্যোগ নিতে পারে নাই, কিন্তু কদমতলা বাজার কমিটি এই উদ্যোগটা নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহ। কাজে মনে রাখবেন, আযান যখন হয়ে যাবে, আযানের 5 মিনিট হোক বা আযানের সাথে সাথে বেচাকেনা বন্ধ করে দিই, যার যার কাজে নামাজে চলে যাবেন, সবাই মসজিদে চলে যাবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। কারণ যেই আল্লাহ আপনার শরীর দিল, স্বাস্থ্য দিল, ভ্যান চালানোর শক্তি দিল, ব্যবসা করার ক্ষমতা দিল, যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য দৈনন্দিন 5 বার অন্তত 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না? এই জন্য সব বন্ধ। বাজার কমিটিকে ধন্যবাদ জানাই, আপনারা এই আইনটা কঠিনভাবে চালু রাখবেন। আজান দিলেই সব বন্ধ, সব বেচাকেনা বন্ধ ইনশাআল্লাহ। আমাদের থেকে বাবুলিয়া শুরু করবে, বাবুলিয়ার থেকে ওই আমাদের হাট শুরু করবে, আমাদের হাট থেকে মাধবকাঠি শুরু করবে, মাধবকাঠি থেকে ঝাউডাঙ্গা শুরু করবে, আমাদের থেকে বক্সারা শুরু করবে, বক্সারা থেকে টার্মিনাল নতুন বাজার শুরু করবে। এভাবে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। যতদিন না ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে, এভাবে আমাদের প্রচার চলবে ইনশাআল্লাহ। নামাজের আইনটা চালু থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চাইলে রবের পরিচয় দিতে পারবে তারা যারা রবের সাথে চলাফেরা করেছে, আদান প্রদান করেছে, লেনদেন করেছে, আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করেছে, কোরআনের সাথে উঠা বসা করেছে, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভাষাগুলো বুঝে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করেছে। আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তারাই রবের পরিচয় দিতে পারবে। জমি এ কবরের মধ্যে আমার রব, সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহু আকবার তাকবীর দিতে দেয় নাই, এরা কি বলবে? এই কথাটা না, রাগ করেন না আপনারা, আমি আফজালের মতো খেপাখেপি করে বলতে পারবো না, কিন্তু আপনারা সাধারণ দৃষ্টিতে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা। রুকুতে গেলে আল্লাহর বড়ত্ব, নামাজের শুরুতে আল্লাহর বড়ত্ব, আযানের শুরুতে আল্লাহর বড়ত্ব, ঈদের নামাজে আল্লাহর বড়ত্ব, জানাজার নামাজে আল্লাহর বড়ত্ব। যে আল্লাহর বড়ত্ব কোরআনের আয়াত, ফাকাব্বিরহু তাকবীরা, সব জায়গায় আল্লাহর বড়ত্ব ঘোষণা। আর এই জালেম সরকার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। আল্লাহর কসম, এই জালেম সরকারের দোষররা যদি তওবা না করে, খোদার কসম তারা কবরে রবের পরিচয় দিতে পারবে না।
আমার রব আল্লাহ। ওর জবানে যেটা ও সহ্য করতে পারে সেটাই বাইর হবে। এই কথা না কেন? ও যেটা আমল করেছে, যেটা সহ্য করেছে, আমি কিন্তু প্র্যাকটিক্যালের কথা বলছি। সবার মুখস্থ আছে, কিন্তু যার যা প্র্যাকটিক্যাল আছে বিপদে পড়লে এটাই বাইর হবে। ওই দেখবেন কেউ যদি হোঁচট খায়, কেউ যদি সাপের সামনে পড়ে, যার আমল ভালো সে ওরে আল্লাহ, আর যার আমল খায় ওরে মা। কথা কেনা? মায়ের নাম, বাবার নাম, এর নাম, তার নাম, কিন্তু প্রকৃত অর্থে যাদের আল্লাহর আমল, যাদের আমল ভালো, তাদের জবান দিয়ে কার নাম বাইর হয়? সময়, স্থান, কাল, পাত্রে কখনো ইন্না লিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ। আর আমাদের এক নেতা ছিল, কথায় কথায় ইচ্ছা বল তাচ্ছা বল। কথা না? তাইলে ওরা ওর জবান দিয়ে কি বের হবে? আমার হাজী সাহেব ছিল, আল্লাহর মায় আস্তাগফিরুল্লাহ। আমার ভালো মনে আছে, এই পাশে একটা দোকান উদ্বোধনে, সম্ভবত এই যে কাপড়ের দোকান, ওই পাশে রবি ভাই যখন ওই মার্কেটটা করে বেকারি ভেঙে, রবিউল বেকারি মার্কেট ভেঙে যখন ওই মার্কেট করে বেকারি ভেঙে, তখন একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করছিল, আমারও দাওয়াত দিছিল। আল্লাহর কি ইচ্ছা, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা সব নিচে বসে আছি, নেতা এসে চেয়ারে বসবে, টাস করে চেয়ার ভেঙে বসে পড়ি, টাস করে চেয়ার ভেঙে ভাইয়ের হাত কেটে গিয়েছিল এমন জোরে। ওখানে মসজিদের ইমাম সাহেব ছিল, আমি ছিল, আরো বড় বড় দাড়ি পাকা মুরব্বী। এচ্ছাওয়াল বলে জায়গায় চেয়ার কার, এচ্ছাওয়াল বলে গালি দিয়ে উঠলো ওই মিলাদের মধ্যে। এই জায়গাটায় আমার ভালো মনে আছে, ওই যে রবিউল ভাইয়ের বেকারি উদ্বোধনীতে। এই জন্য আমি প্র্যাকটিক্যালের কথা বলছি। বাইরে আপনার প্র্যাকটিক্যাল যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হয়, আপনার কবরে জবান দিয়ে বাইরে হবে আমার রব, আমার রব। এবার আসেন দিন, তোমার দিন কি? ইসলাম। এবার আসেন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, রাজনৈতিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি কবরে জবাব দেবেন আমার দিন ইসলাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি জীবনের কোথাও ইসলাম না থাকে, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, আপনার রাজনীতিতে ইসলাম নাই, আপনার পরিবারের মধ্যে ইসলাম নাই, আপনার গোটা জিন্দেগিতে কোনো জায়গায় ইসলাম নাই, আপনি কি করে বলবেন কবরে আমার দিন ইসলাম? ইসলাম শব্দটা তো বাইর হবে তখন আপনার পারিবারিক জীবনে যদি ইসলাম থাকে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, আপনি যদি ইসলামী রাজনীতি করে থাকেন, আপনি যদি অর্থনীতিতে ইসলাম মানে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বাইর হবে আমার দিন ইসলাম। হ্যাঁ, আর ব্যাখ্যা বিশ্লেষণ দেব না। ব্যাস, তাহলে 1 নম্বর বিচার দিবস, 2 নম্বর দিন আনুগত্য, 3 নম্বর দিন জীবন ব্যবস্থা, 4 নম্বর দিন হলো রাষ্ট্রীয় আইন। 4 নম্বর কি? এতদিন এটা শুনছেন আপনারা? এটা কেউ ওয়াজ করেও না, এটা কেউ ওয়াজ করেও না। বলবে হুজুর নামাজ ইসলাম জানি, রোজা ইসলাম জানি, হজ ইসলাম জানি, আইন আবার ইসলাম হবে, আইন হবে, এটা ইসলাম হবে কেন, দিন হবে কেন? কিন্তু শোনেন কোরআনের আয়াত, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের রাজ দরবারে দাওয়াত দিতে গেল, কখন ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম যখন গোটা মিশরের অলিতে গলিতে চতুর্দিকে দাওয়াত দিচ্ছে, তখন আল্লাহ বলছে মুসা শুধু নরমালি এখানে ওখানে দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দাও। কোন জায়গায়? এখন মুসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে যত নবী আসছিল সবচাইতে আল্লাহর সাথে বেশি কথোপকথন হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বিষয়টা বুঝলাম না, একটু বুঝাই কর। তখন বলছে দেখ তুই তো পাড়া মহল্লায় গ্রামে গ্রামে দাওয়াত দিচ্ছিস, এর চাইতে শক্ত যাওয়া হলো ফিরাউনের সংসদ, এখানে একটু যাও। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেল, যে বলছে ফিরাউন সব দতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিল, আমি আবারও বলছি শুনে নেন, আজকের কালেমার দাওয়াত শুধু নরমাল জায়গায় দিলে চলবে না, শক্ত জায়গায়ও দিতে হবে। এখান থেকেও আমাদের শিক্ষার দরকার আছে। আল্লাহ কিন্তু মুসাকে বলেছে মুসা গোটা মিশরের সব জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। মুসা চলে গেল ফিরাউনের সংসদে। আজ আমার দেশে যারা যে বা যারা বলে আমরা কোনো দলবাড়ি করি রে, শোনে নেন, তাইলে আল্লাহ মুসারে সংসদে যাইতে গেল কেন? এ কথা কান না। যত নবী এসেছে প্রত্যেকটা নবী শাসন ক্ষমতা চেয়েছে। রব্বি আদখিলনি মুদখালাস সিদকি ওয়া আখরিজনি মুখরাজাস সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আল্লাহর কাছে শাসন ক্ষমতা চেয়েছে, বিচার ব্যবস্থা চেয়ে নিয়েছে। আর আজকে এরা বলে আমরা এগুলো চাই না। আমি আপনাদের বিরোধিতা করি না, কিন্তু কোরআন বুঝাচ্ছি। যারা বলে আমরা এগুলো চাই না, আমাদের ক্ষমতার লোভ নাই, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআন বিরোধী। কারণ মুসা নবী সংসদে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম সংসদে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী আমার আপনার নবী ফিরাউন আবু জেহেলের সংসদে দাওয়াত দিয়েছে, দারুন নাদওয়ায় দাওয়াত দিয়েছে। লক্ষ্য করেন, ফিরাউন যখন গেছে দাওয়াত দিতে সংসদে, এইবার ফিরাউনের মাথা খারাপ। ফিরাউন বলছে এর এত বড় স্পর্ধা এই জায়গায় চলে আসছে, আমারে ছেড়ে দিয়ে ওরে হত্যা করব। কোরআন বলছে ওয়াকালা ফিরাউনু যারুনি আক্তুল মূসা, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আক্তুল মূসা, হত্যা করব। কেন হত্যা করব? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আই ইউবাদদিলা দীনাকুম আও আই ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এটা সুবহানাল্লাহ কন্না। এইবার আপনারা কাটাই কাটাই মিলায় নেন, মূসা যখন গোটা মিশরে দাওয়াত দিছে কেউ মারে নাই, যেই সংসদে গেছে সেই মায়ের। আজকে এত পীর, এত মাশায়েখ, এত বুজুর্গ বাংলাদেশে কেউ মায়ের খায় নাই, যে হুজুর কটা সংসদে গেছিল মায়ের কিন্তু ওরাই খাইছে। কথা কন না কেন? কারণ কোরআনের আইন অনুযায়ী ওদের ভয় ছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। এই গোলাম আজম, এই মতিউর রহমান নিজামী, এই শহীদ, এই হুজুরগুলা যদি এই জায়গায় থাকে, চাইলে এরা আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। এই জন্য দফায় দফায় একটা একটা করে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কেনা? এ ভাই রাগ করেন না বাপ, আমি কারোর বিপক্ষ বলি না। চরমনায় পীর সাহেব হুজুরকে সম্মান করি। এই ছাত্র আন্দোলনে চরমনায় পীর সাহেব হুজুরের যে ভূমিকা, চরমনায় পীর সাহেব 50 বছর তার গায়ে কেউ হাত তোলে নাই, কিন্তু যখনই তিনি নির্বাচনে গেলেন মেয়র ইলেকশনে, তখনই হুজুরদের মাইরে নাক ফাটাই দিছে। এ কথা না, রাগ করবেন না, আমি কিন্তু বিরোধিতা করছি না, আমি শুধু বুঝাচ্ছি। যখনই আপনি দাওয়াতটা ওই সংসদ লেভেলে যাবেন যে এটাও, তখনই মার। কারণ কি? কারণ ওরা জানে এই হুজুররা এই জায়গায় আসলে দুর্নীতি করবে না, এই হুজুররা এই জায়গায় আসলে ঘুষ খাবে না, এই জায়গায় আসলে এরা অসৎ কামাই করবে না, মানুষকে অন্যায় অবিচার করবে না। আলী হাসান মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী একটা টাকা তাদের কাছ থেকে কোনো দুর্নীতি পায় নাই। মঈন ফখরুদ্দিন আমলে দূরবীন দিয়ে যাচাই করেছিল তাদের দুর্নীতি আছে কিনা, একটা টাকার দুর্নীতির প্রমাণ দেখাইতে পারে না। এজন্য তারা চিন্তা করেছে এই বিশ্বের চরমনায় হুজুর যদি সংসদে আসে, যদি এরা যদি সংসদে আসে, তাইলে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কাজে এদেরকে মারো। চরমনায় পীর সাহেব হুজুরকেও মেরে নাক ফাটাই দিছে। তাইলে বোঝা গেল কি, এতদিন মারে নাই, যেই সংসদে গেছে মার। কেন মার? কারণ ফিরাউন বলেছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। তাইলে এখান থেকে আমরা বুঝলাম রাষ্ট্রীয় আইনটাও দিন। কি বুঝলাম? এবার আপনি বুকে হাত দেন, বিচার দিবসটাকে দিন মানেন, আপনি আনুগত্যটাকে দিন মানেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাকেও দিন মানেন, কিন্তু রাষ্ট্রীয় আইনটাকে কয়জনই দিন মানেন? এই কথা না, রাষ্ট্রীয় আইনটাকে কয়জন দিন মানেন? বুকে হাত দিয়ে জবাব দেন। কারণ যে বা যারা রাষ্ট্রীয় আইনটাকে দিন হিসেবে গ্রহণ করবে না, তাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর কসম, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ আইন ছাড়া কখনো পরিবর্তন হতে পারে না। আমার রাসূল কোরআন দিয়ে 13টা বছর চেষ্টা করেছিল মক্কার সুদঘুষ শিরক বিদআত পরিবর্তন করার। রাসূল 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। যখন তিনি মদিনায় যেয়ে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে উহুদ, বদর, খন্দক, মক্কা বিজয় করে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসানো, কোরআনের আইন দিয়ে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে মনে রাখতে হবে রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দিন। আজকে যারা মনে করেন নামাজ রোজাটাই দিন, আল্লাহর কসম আমি বিরোধিতা করছি না, কিন্তু বুঝতে হবে প্রকৃত অর্থে দিন 5 প্রকার। বিচার দিবসটা দিন, আনুগত্য করাটা দিন, একনিষ্ঠ ইবাদত করাটা দিন, জীবন ব্যবস্থাটা দিন, রাষ্ট্রীয় আইনটা। কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না। আসেন
এরপরে আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে কিতাব আসার পরেও, আল্লাহর জ্ঞান দেওয়ার পরেও, আল্লাহর কিতাবের জ্ঞান আসার পরেও তারা বিদ্বেষবশত ইখতিলাফে লিপ্ত হয়েছে। বিদ্বেষবশত তারা বিভিন্ন ফেরকা সৃষ্টি করেছে, মতবিরোধ করেছে। আজকে বুকে হাত দিয়ে বলেন, রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। বিদ্বেষবশত আজকের কে হানাফি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে চরমনাই, কে আলিয়া, কে কাউমিয়া, আজকের আমাদের বিদ্বেষ ছাড়া কিচ্ছু নাই। আজকের এর টুপি খাটো, আজকের এই লম্বা, আজকে ওর তাই লম্বা, এর পাঞ্জাবি নাই, আলিয়া মানে খালিয়া। এই তো কয়দিন আগে আজকের এই জাতির ক্লান্তি লগনে ইসলামী আন্দোলনের পীর সিফা ও সালাত, গোটা আলিয়া কওমিয়া খারিজি সকল মতাদর্শের ঘরানার আলেমরা যখন আজকের এক টেবিলে বসছে এক হওয়ার জন্য, ঠিক সেই সময় এক গন্ড গাধা এ কিনা বলে এদের সাথে বসবে না। চাইলে বোঝা যায় এটা বিদ্বেষবশত এরা ইচ্ছা করে ফাটল ধরানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেড়ে? কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, কে আহলে হাদিস, কে হানাফি, কে আলিয়া, কে কওমিয়া, কে তাবলীগ জামাত, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে কোন দলের, কে কোন ঘরানা, আর বিদ্বেষ ছড়ানোর সময় নাই। আসেন এক হয়ে যায়। আমরা যদি এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনী শাসন ব্যবস্থা দিন। কথা বলেন ঠিক না বেবে? এখন আর বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নাই, কোন রকম ইখতিলাফ করা, কোন রকম ফেরকা তৈরি করা যাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন শুনে নেন। আজকে রাসূলের কাছে কয়েকজন সাহাবী গেছে। সাহাবী যে মসজিদুন নববীতে নিজেরা আলোচনা করছে। কি আলোচনা করছে? যে চলো আমরা রাসূলের বাড়ি যাই, অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, এরকম একটা আমল শিখে আসি। অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, একটা আমল শিখে আসি। সাথে সাথে সাহাবা কয়েকজন মিলে রাসূলের বাড়ি গেলেন। রাসূল বলতেছেন, রাসূলের কাছে যখন গেলেন, এরা যখন এইরকম আলোচনা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে লড়াই করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসবে না। কোরআন তার প্রমাণ দিচ্ছে। যার যার জায়গা থেকে দাওয়াতি কাজ করলে চলবে না। ঐক্যবদ্ধভাবে, কিরকম ঐক্যবদ্ধ? সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াই করতে পারি আল্লাহ শাসন প্রতিষ্ঠার জন্য, ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? কাজে আর ফেরকা করবেন না। প্রকাশ্যে আল্লাহর কিতাব আসার পরে, প্রকাশ্যে আল্লাহর জ্ঞান আসার পরে আর ফেরকা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে না নাই? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা এগুলো মানবে না, অস্বীকার করবে, এদের ব্যাপারে আমি বিরাট সাবধান, আমি খুব তাড়াতাড়ি এদের হিসাব গ্রহণ করব। ও ভাই, আজকের হিসাব কিন্তু আপনাকে আমাকে দেওয়া লাগবে। এই জন্য খবরদার, আপনারা আল্লাহর কোন বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ বলছেন, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে যদি কেউ অযথা বিতর্কে লিপ্ত হয়, তুমি বলো আমি সহ আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আত্মসমর্পণ করলাম। আল্লাহ পাক আরো বলছেন, তুমি তাদের কাছেও জিজ্ঞাসা করো, অকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম। কিতাবধারীদের কাছে এবং নিরক্ষরদের কাছে, তাদের কাছেও জিজ্ঞাসা করো তারা কি আত্মসমর্পণ করেছে। যদি করে, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েত পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আবারও বলছি, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আরো জোরে কান, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন কিভাবে? আল্লাহর আদেশ আর নিষেধের কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। আল্লাহর কাছে 100% আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান, মুসলিম। এবার আসেন, আল্লাহ পাক বলছে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়
তোমার দায়িত্ব তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ সবকিছু বিষয় দেখতেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং কি করেছে, নবীদেরকে হত্যা করেছে, আর কি করেছে, বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং তাদেরকে হত্যা করেছে যারা সৎ কাজের আদেশ দিয়েছে, হক কথা বলেছে, ইনসাফের দাওয়াত দিয়েছে, ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছে, এই জমিনে যারা সত্য কথা বলেছে তাদেরকেই হত্যা করেছে। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারাই হক কথা বলেছে তাদেরকেই হত্যা করেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আজকে এই ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে, সত্য দাবি নিয়ে মাঠে নেমেছিল, তাদেরকে হত্যা করেছে। 17টা বছর বাংলার জমিনে যারা হক কথা বলেছে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছে, তাদেরকেই একটা একটা করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 17টা বছর তাদেরকে একের পর এক হত্যা করেছে। এই জন্য আজকে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মাহফিলে যারা আছেন, আজকে যদি ওই জালেমের ধূসর কেউ আশেপাশে থেকেও থাকেন, ওই জালেমদের ধূসর যদি কেউ থেকেও থাকেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, ফিরে আসেন, ফিরে আসেন। হিসাব কিন্তু দেওয়া লাগবে, আল্লাহর আদালতে কিন্তু ওঠা লাগবে। কিভাবে উঠবেন? কোরআনের আয়াত শুনে নেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ বলছে স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। ভালো করে শুনে নেন, প্রত্যেকটা দলের নেতা সহ সেদিনকে ডাক দেওয়া হবে। এবার আসেন, নেতা সহ যখন কর্মীকে ডাক দেবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এইবার আল্লাহ বলবেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, ওদের হাতে কিতাব তুলে দেওয়া হবে, পড়ো, ইকরা কিতাবাক, পড়ো। এদের হাতে যখন কিতাব তুলে দেওয়া হবে, আমলনামা তুলে দেওয়া হবে, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল পড়ার জন্য তুমি যথেষ্ট। তখন বান্দা আমলনামা পড়বে, আমলনামা পড়তে পড়তে নেতাও থাকবে, কর্মীও থাকবে। ভালো করে বুঝবেন, নেতাও থাকবে, কর্মীও থাকবে, দুজনাই কিন্তু থাকবে। নেতাও আছে, কর্মীও আছে। এইবার কর্মী আমলনামা পড়বে, এরে ধর, ওরে চাঁদাবাজি কর, এরে বাড়ি থেকে তাড়া, এর নামে মামলা, এর নামে হামলা, এগুলো যখন পড়বে, জুলুম নির্যাতন, তখন আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে গ্রেফতার কর, গ্রেফতার কর। এইবার ফেরেশতারা এদেরকে গ্রেফতার করবে। ফেরেশতারা যখন এদেরকে গ্রেফতার করবে, গ্রেফতার করার পরে এবার এদেরকে যখন রিমান্ডে নেবে, বল তোদের সাথে আর কে কে আছে, গডফাদার কে, তখন সুরসুর করে ওরা বলবে, এ ভাই আজকে দেখছেন না, যখন ওদেরকে রিমান্ডে নিয়ে সব ধরতেছে, একটা একটা করে ফুরফুর করে সব বেরোচ্ছে। আহারে, আজকের এখনো পর্যন্ত কেউ দালালেরা, চাটুকারীরা ফেসবুকে এখনো পর্যন্ত এই গুজব ছড়াচ্ছে। আজকে দেখেন না, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। আফজাল বলেছি কি জানি না, একজন মানুষের পতনের কারণ ও তো 5টা বলেছে। আলহামদুলিল্লাহ, আমার আরো কিছু জানা আছে। তার মধ্যে অন্যরকম একটা পতনের কারণ, অতিরিক্ত লোভের কারণে মানুষের পতন হয়। অতিরিক্ত লোভের কারণে মানুষের পতন হয়। আজকে আশ্চর্য হয়ে যাবেন, 17টা বছর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রেডিও খুললে উন্নয়ন, বিটিভি খুললে উন্নয়ন, সময় টিভিতে উন্নয়ন, 71 টিভিতে উন্নয়ন, উন্নয়নে জোয়ার বয়ে দিয়েছে। অথচ আজকে তাকান, আজকে দীপুমণির মতো একটা ভালো মহিলা, পদ্মাশীল, ব্লাউজ টিলাউজ যা যা কাপড় চোপড়, ভদ্র মহিলা, দেখা দৃষ্টিকোণ থেকে একটা ভদ্র মহিলা, কিনা একটা ভিসি নিয়োগ দিলে 2 কোটি, একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিলে 50 লাখ। আয়না করার রূপকার জিয়াউল হাসানের বাড়ি পাইছে 922 কোটি। আমাদের ইন্টারনেট পলক কাকু, ওর বাড়িতে পাইছে